Yes, Assalamualaikum. This is Sam and welcome. Welcome to Mr. Jerry and কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো গাইস, এর আগের ভিডিওতে কিন্তু আমরা দেখেছিলাম কিভাবে ক্রাফল্যান্ডে অন ম্যাপ বানাতে হয়, কিভাবে একটা নিজের ইচ্ছা মতো ম্যাপ বানাতে হয় ক্রাফল্যান্ডে। তো অনেক ক্রিয়েটর কিন্তু অনেক ফ্রি ফায়ার প্লেয়ার কিন্তু এখন ক্রাফল্যান্ডে যোগদান করতে আছে। কারণ কি জানো? কারণ হচ্ছে নতুন একটা ব্যাচ দিতে আছে, ভিভেজের মতো সি ব্যাচ দিতে আছে ক্রাফল্যান্ডে। তো তোমরা যদি এটা নিতে চাও, তোমাদের অবশ্যই ক্রাফল্যান্ড ম্যাপ বানাতে হবে, ক্রাফল্যান্ড ক্রিয়েটর হতে হবে। তারপরে তোমরা এই সি ব্যাচের জন্য অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করতে পারবা। তো যারা সি ব্যাচের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা ক্রাফল্যান্ড ম্যাপ বানাতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসা। এর আগে কিন্তু আমরা অনভিয়নের ম্যাপ কীভাবে বানাতে হয় তা শিখেছিলাম। এই ভিডিওতে আমরা শেখাবো কীভাবে পার্কোর ম্যাপ বানাতে হয় ক্রাফল্যান্ড। তো তোমাদের ক্রাফল্যান্ডে প্রথমে যেতে হবে, তারপরে আমার ক্রাফল্যান্ডে যাওয়ার জন্য তোমাদের যা করতে হবে তা তোমরা অবশ্যই জানো, এর আগের ভিডিওটা আমরা দেখে এসেছি। তারপরে তোমাদের যে এখানে আছে, তোমাদের এখানে যেটা হবে, এখানে ক্রিয়েটে ম্যাপ, তারপরে যেটা হবে এখান থেকে পার করে, তারপরে এখান থেকে যে কোনো একটা মোড সিলেক্ট করতে হবে, তারপরে যে কোনো একটা ম্যাপ সিলেক্ট করতে হবে। আমি এই প্রথম ম্যাপটা সিলেক্ট করতেছি, তারপরে তোমাদের এই ম্যাপের মধ্যে নিয়ে আসতেছি। তো যারা ম্যাপ ভিডিওটা শুরু হওয়ার আগে তোমাদের যা করতে হবে, আমাদের এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করতে হবে, একটা লাইক করতে হবে, একটা শেয়ার করতে হবে, একটা সুন্দর একটা কমেন্ট করতে হবে। তো তারপর তোমাদের যা করতে হবে, সুন্দর মতো এক জায়গায় বসে এই ভিডিওটা দেখতে হবে। তো তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো আমি কি বলছি, ভিডিওটা টেনো দেখো। তোমাদের গেমে ঢোকার ম্যাপের ভিতরে ঢোকার পরেই কিন্তু তোমাদের এই এটা চলে আসবে। এটা তোমরা যদি রেখে দিতে চাও রেখে দিতে পারো, যদি না রেখে দিতে চাও উপরে সেটিংয়ে, তারপর নিচে যেয়ে দেখো ম্যানেজ অবজেক্ট, তারপর ক্লিয়ার অল অবজেক্টে ক্লিক করবা। এখানে ক্লিক করলে তারপর ক্লিয়ার, তারপর সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমি দেখাচ্ছি তোমাদের কী করতে হবে। তোমাদের সবার প্রথমে তোমরা ম্যাপ বানাতে হবে। তো ম্যাপ বানানোর জন্য তোমাদের এই পার্কর ম্যাপে 3টা অপশন আছে, একটা চেক পয়েন্ট, একটা ফিনিশিং পয়েন্ট আর একটা স্পন পয়েন্ট। স্পন পয়েন্টের কাজ হচ্ছে তোমরা এই স্পন পয়েন্টটাকে যেইখানে রাখবে, ম্যাপ স্টার্ট করার পরে তোমরা এইখানে স্পন হবা, এইখানেই তোমরা স্পন হবা। স্পন তো তোমরা বুঝতে পারছো, এইখানে স্পন হওয়া অল টিম বা যতগুলো টিম থাকবে সব টিমের জন্য এক একটা থাকবে, স্পন পয়েন্ট থাকবে। তো তোমরা এখানে নিতে পারো। তারপরে এখানে আরেকটা থাকবে চেক পয়েন্ট। তো তোমরা যদি এই চেক পয়েন্টে একবার ঢুকো, চেক পয়েন্টে ঢোকার পরে তোমাদের কাছে চেক পয়েন্ট চলে আসবে। চেক পয়েন্টের পরে তোমরা যদি কোনো হানে যায় মারা যাও, তারপরে কিন্তু তোমরা এইখানে আবার স্পন হওয়া, অন্য কোনো হানে স্পন হবে না, তোমরা এইখানে স্পন হওয়া। তারপরে আরেকটা আছে ফিনিশিং পয়েন্ট। এই ফিনিশিং পয়েন্টের কাজ কি? ফিনিশিং পয়েন্টের কাজ হচ্ছে তোমরা যদি তোমরা ধরো যে তোমরা ফুল ম্যাপ কমপ্লিট করছো, কমপ্লিট করার পরে তোমরা যদি এই ফিনিশিং পয়েন্টে আসো, তোমাদের হয়ে যাবে, ম্যাপ কিন্তু বুইয়া হয়ে যাবে। আর তোমরা ম্যাপ থেকে বেরোতে পারবা, তোমাদের ম্যাচ বুইয়া হয়ে যাবে, তোমরা বুইয়া করতে পারবা। এই ফিনিশিং পয়েন্টের কাজ ছিল এটাই। তো এটা কিন্তু বুঝিয়ে দিলাম। এটা নিয়ে আর পরে আর কথা বলবো না। তোমাদের যদি আরও বোঝানো বুঝতে চাও, আরও পিছনে টেনে দেখতে পারো যে কীভাবে এখন তোমাদের এই সব কিছু ডিলিট করতে হবে। স্পন পয়েন্ট বাড়ে, স্পন পয়েন্ট তোমাদের রেখে দিতে হবে, স্পন পয়েন্ট বাড়ি সব কিছু থাকবে। তারপর ওপরে দেখো একটা আছে, উপরে যাওয়ার পরে যে ব্লকটা আছে এই ব্লকটা নেবা। ব্লক কিন্তু তোমরা ছোট বড় ছোট করতে পারো। এখানে দেখো স্কেল নামের একটা অপশন আছে, স্কেলে ক্লিক করে এই যে এক্সের একটা আছে, এখান থেকে বড় করতে পারবো। জেড এটাতে মোটা করতে পারো, আর ওই যে ওয়াইতে উপরে নিচে করতে পারবা। তো এটা হলো এটারই। তো তারপরে তোমাদের কী করতে হবে, তারপরে এইখানের প্রপার্টিতে যেতে হবে। প্রপার্টিতে যাওয়ার জন্য তোমার নিচে দেখো এই যে লাইন বাই লাইন একটা অপশন আছে, সেখানে যাবা। সেখানে যাওয়ার পরে প্রপার্টিতে যাওয়ার পরে তোমাদের দেখো এখানে কালার আছে, টেক্সচার আছে। তোমার যেই কালার ইচ্ছা সেই কালার নিতে পারো। টেক্সচার তোমার যেই টেক্সচার ইচ্ছা সেই টেক্সচার নিতে পারো। আমি এখন ডিফল্টে রাখবো, কারণ আমি তো শিখাচ্ছি, আমি তো আর ম্যাপ বানাচ্ছি না যে কোনো আমি একটা স্পেশাল ম্যাপ বানাবো ওরকম। তো আমি ম্যাপ বানাইতেছি না, আমি তোমাদের জাস্ট শিখাচ্ছি। তো শেখাচ্ছি দেখা আমি ভালো মতো ম্যাপ বানাচ্ছি না। তোমরা অবশ্যই এরকম ম্যাপ বানায়, নাইলে কিন্তু তোমাদের ম্যাপ মানুষ খেলতে ইচ্ছা করবে না। তো তোমরা বুঝে নাও আমি কি বলতে চাচ্ছি।
তো তারপরে আমি এখন খুঁজতে যাচ্ছি একটা গাড়ি, কারণ আমি এখানে গাড়ি নিতে যাচ্ছি। তোমরা যে কোনো কিছু নিতে পারো, আরও ব্লক দিতে পারো, আরও অনেক কিছু নিতে পারো। আমি এখান থেকে একটা গাড়ি নিতে চাচ্ছি, ভাঙা গাড়ি। এই যে এই গাড়িটা নেব। এই গাড়িটা কিন্তু আমি লাইন বাই লাইন ওপরে যে ছোটো বড়ো এরকম করতে করতে ওপরে যেতে যেতে প্ল্যাটফর্ম বানাবো। তো তোমরা দেখো আমি কী করি। দেখো আমি লাইন বাই লাইন ওপরে নিচে করতে, মানে উপরে যাইতেছি। খালি উপরে যাওয়ার জন্য দেখো এই যে নিচে দেখতে পাচ্ছ, উপরে নিচে এই যে ডান পাশে যেখানটা ওই যে গাড়ির নিচে, তার নিচে দেখো যে উপরে নিচে, এইটা থেকে আমি উপরে নিচে করতেছি। তো তোমরা এখন গাড়িটা হওয়ার পরে এখানে একটা প্ল্যাটফর্ম বানাবা। এখান থেকে স্কেল দিয়ে যাবা, স্কেল থেকে এটা বড় করবা, মোটা করবা, মানে উপর নিচে করা লাগবে না, বড় আর ছোটো করলেই হবে। এখানে হলো একটা প্ল্যাটফর্ম হয়ে গেল। প্ল্যাটফর্মের পর তোমাদের এখন দিতে হবে একটা চেক পয়েন্ট দিলে তোমাদের যা হবে, তোমরা মানে যদি মানে ম্যাপ তোমরা এই চেক পয়েন্টে আসার পরে তোমরা যদি মরে যাও, মানে কোনো কারণে যদি মরে যাও, নিচে পড়ে হোক আর যেভাবে হোক এনিমি যদি মারে দেয়, তাহলে তোমাদের এই চেক পয়েন্টে আবার স্পন করা হবে। তোমাদের আর কখনো এই স্পন করা মানে অন্য হানি স্পন করা হবে না। তোমাদের এরকমভাবে ওপরে যেতে করতে হবে। তারপর তোমাদের ওপরে যাওয়ার পরে এরকম প্ল্যাটফর্মে তোমাদের চেক পয়েন্ট লাগাতে হবে। তারপর সবশেষ প্ল্যাটফর্মে তোমাদের শুধুমাত্র ফিনিশিং পয়েন্ট লাগাতে হবে। ফিনিশিং পয়েন্ট লাগাইলে সেখানে কিন্তু তোমাদের মানে হবে কি জানো, মানে বুইয়া হয়ে যাবে। তারপরে তোমরা অবশ্যই দেখে মানে তোমরা অবশ্যই দেখছো যে অনেক ম্যাপে না, পার্পল ম্যাপে কিন্তু তোমরা যদি নিচে পড়ে যাওয়ার পরে কিন্তু তোমরা মারা যাও কেন, সেখানে কিন্তু একটা ট্রিগার থাকে, মানে একটা চেক পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট বা ট্রিগার থাকে, যেটাকে আমরা বলি ট্রিগার। ওই ট্রিগার থাকে, সেই ট্রিগারের নাম হলো ডুম। এই ডুম দেখো যে এটা তোমাদের সবখানে লাগাতে হবে, বড় ছোট এরকম করে সবখানে লাগাতে হবে। এরকম করো না যে মানে তোমরা যেখান দিয়ে যাচ্ছ সেখানে লাগাইতে হবে। তোমাদের ওটা সবচেয়ে নিচে লাগাতে হবে। যেরকম আমি তোমাদের বলছি, ওই যে আমি গাড়ি লাগাইছি না, সেই গাড়ির উপরে যেন না ওঠে, সেই গাড়ির নিচে যেন থাকে, যাতে এনিমি না মরে। মানে যাওয়ার জন্য ধরো যে এনিমি মরে গেল, সে তো আর ইন্টারেস্ট মানে এই ম্যাপের প্রতি ইন্টারেস্ট থাকবে না। তো তাই জন্য তোমাদের এই নিচে লাগাতে হবে। নিচে লাগানোর পর তোমাদের কিন্তু মোটামুটি সব কাম কমপ্লিট। এখন কিন্তু তোমাদের যা করতে হবে, এই ম্যাপের জন্য সেটিং করতে হবে। সেটিং করার জন্য উপরে দেখো একটা সেটিং অপশন আছে, এই সেটিং অপশনে তোমাদের ক্লিক করতে হবে। সেটিং অপশনে যদি তোমরা ক্লিক করো তাহলে সব কিছু হয়ে যাবে। দেখো এখানে কিন্তু মানে অনেক ট্রিগার আছে, যা আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের জানাবো। তারপরে কিন্তু তোমাদের সেটিং করতে হবে। সেটিংয়ের জন্য দেখো উপরে মানে ডান পাশে মানে বাম পাশে দেখো একটা সেটিং, তারপরে এখান থেকে গেম প্লে সেটিং, তারপরে এডিট গেম প্লে রুলস। এইখান থেকে তোমাদের প্রিপারেশন টাইম বিফোর গেম স্টার্টস, এখান থেকে 10 করতে হবে। তারপরে ইনেবল মাল্টিপল রাউন্ডস, এইখান থেকে তোমরা অফ করতে পারো, আবার অন চালু করতে পারো। অন করলে তোমার রাউন্ড মানে 3 রাউন্ড 4 রাউন্ড এরকম হবে, আর যদি অফ করে থাও তাহলে অফই থাকবে, কোনো রাউন্ড আসে না। তারপর রাউন্ড প্রিপারেশন টাইম এটা 5, তারপর রাউন্ড ম্যাচ টাইম এটা তোমাদের ইচ্ছা মতো দিবা। আমি 1800 দিয়ে, এটা আছে 18 সেকেন্ড। কুলডাউন মোড এটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারবে, মানে কত সেকেন্ড, মানে ওই ফিনিশিং পয়েন্টে যাওয়ার পরে কত সেকেন্ড পরে তোমাদের ম্যাচ বইয়া হবে। তো আমি এখানে 5 দিতে পারি, আবার অফ করে এবারে রাখতে পারি। আমি এখানে অফ দিব। তো তোমরা যেটা ইচ্ছা সেটা দিতে পারো। তারপরে নাম্বার অফ টিম, সেই নাম্বার অফ টিম মানে তোমাদের ম্যাপে কয়তো জন টিম থাকবে, 2 টিম থাকবে না, একই টিমে সবজন থাকবে না, 2টা টিম থাকবে না, 4টা টিম থাকবে, এরকম তোমরা দিতে পারো। আমি এখানে একটা টিম দিতে আছি। তারপরে মেম্বার্স পার টিম, মানে টিমের মধ্যে কতজন প্লেয়ার থাকবে, 1 জন থাকবে, 5 জন থাকবে না, 12 জন থাকবে। তুমি যে কোনো নাম্বার দিতে পারো। আমি 1 জন দিতে আছি। তারপরে মিনিমাম স্টার্টিং প্লেয়ার, তো এইখানে মানে কতজন হলে তোমরা স্টার্ট করতে পারো। তোমরা যদি 8 জন দাও, 12 জন দাও, তারপর কতজন হলে তোমরা এখানে স্টার্ট করতে পারো ম্যাপটা। তো আমি সব কিছু 0 0 1 দিতে পারি, মানে 1 1 করতে পারি। তারপরে নিচে যায় ডেঞ্জার জোন তো অবশ্যই অফ। তারপরে রিস্পন অন, তারপরে স্পেক্টর অন। তারপরে এইখানে যায় মিনিমাম স্টার্টিং, এটা অফ। তারপরে দেখো এই যে নিচে যায় প্যাসিভ স্কিল অফ, অ্যাক্টিভ স্কিল অফ, পেট স্কিল অফ। এসব অফ করার পর তার নিচে যাওয়ার পর একটা স্টোরের বাটন আছে, এইখানে মানে ডিলিট করে দেবা। তারপর ওপরে যায় অফ করে দেবা। তারপরে এই নিচে যে 2টা আছে, এই 2টা মানে কোনো কামই না। তারপরে আমি এইটি
তিনটা অফ করে দিতেছি, তোমাদের অফ করলে হবে না করলে হবে, আমি তিনটা অফ করে দিতেছি। তারপর কিন্তু এখানে সব কাম কমপ্লিট। তো তার পরে তোমাদের যা করতে হবে, তোমাদের এই ম্যাপটা সবার প্রথমে তোমাদেরটা আগে খেলতে হবে, তোমাদের খেলার পরে তো এই হবে। তারপর দেখো উপরে প্লে নাও, এই প্লে নাও অপশনে ক্লিক করলে তোমাদের ম্যাপের মধ্যে নিয়ে আসবে, যা বানাইলে সেই ম্যাপে মানে নিয়ে আসবে। তোমরা এটা সবার প্রথমে খেলে দেখতে পারো যে কোনখানে ভুল আছে, কোনখানে হতে হবে। তো তোমরা এখানে করতে পারো। তারপরে তোমাদের মানে খেলতে হবে, এই ম্যাপটা তো আগে খেলতে হবে, তারপরে সে তোমরা পাবলিশ করো। পাবলিশ করার আগে তোমরা আগে খেলো। তারপরে দেখো, এই দেখো এইভাবে লাভ দিয়ে যাওয়ার পরে এই যে ধরো যে এটা প্রথম প্ল্যাটফর্ম, এখানে চেক পয়েন্ট খাওয়ার পরে তোমরা যদি নিচে ঝাঁপ দাও, তাহলে দেখো আবার এইখানে স্পন হচ্ছে। আবার যদি জাম্প দাও মানে নিচে করে যাওয়ার পর আবার এইখানে স্পন, যদি মানে সবার উপরে দেবা এই যে মানে ফিনিশিং পয়েন্ট, এই ফিনিশিং পয়েন্টে যাওয়ার পর দেখো বুইয়া হয়ে গেল। এভাবে কিন্তু তোমরা ম্যাপ বানাতে পারো। ধরো যে এখন তোমাদের সব কিছু তোমরা বুঝে গেছো, তোমরা একটা ম্যাপ বানাইছো, তোমরা একটা পার্কুর ম্যাপ বানাইছো। এখন কি করতে হবে, এখন তো তোমাদের অবশ্যই এই ম্যাপটা পাবলিশ করতে হবে। কীভাবে পাবলিশ করতে হয় বা কীভাবে সব কিছু করতে হয় সেটা কিন্তু আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি। তোমাদের যদি মানে পাবলিশ করতে না পারো তাহলে তোমরা এর আগের ভিডিওটা মানে দেখে নিতে পারো। আগের ভিডিওতে কিন্তু আমি সব কিছু বলে দিয়েছি, কীভাবে পাবলিশ করতে হয়, কীভাবে কী করতে হয়, সব কিছু বলে দিয়েছি। এখন এই ভিডিওতে যদি তোমরা এই পর্যন্ত দেখে থাকো, তোমাদের যদি একটু হেল্পফুল হয় এই ভিডিওটা, তাহলে তোমাদের যা করতে হবে, তোমাদের সবার প্রথমে একটা লাইক করতে হবে এই ভিডিওতে, একটা কমেন্ট করতে হবে এই ভিডিওতে, একটা সাবস্ক্রাইব করতে হবে, এই ভিডিওটা শেয়ার করতে হবে। তাহলেই প্রতিনিয়ত এই চ্যানেল ভিডিও আসতে থাকবে, তোমাদের মানে হেল্প হতে থাকবে। তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা বাজিয়ে রাখো, যাতে ভিডিও ছাড়লে পারে তোমাদের কাছে পৌঁছাই। তো আল্লাহ হাফেজ, বাই।